আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। এটা ছিল ঝিনাইদহ রোড। তো আমার একটা বর্তমানে খুবই খারাপ অভ্যাস হয়ে গিয়েছে। যেখানে নতুন কিছু দেখি সেইখানে না গেলে মনে হয় খুব ইম্পর্ট্যান্ট কিছু একটা মিস করে যাচ্ছি। তো এটা ছিল গতকালকের ভিডিও। আর আমি আর আম্মু চলে যাচ্ছিলাম ক্যাফে 95-এ। এইটা হচ্ছে সাজিয়ার ডাল। এইখানে ছিল, যেখানে আপনারা হয়তো মাগুরার ভেতর যারা আছেন তারা চিনে থাকবেন। এখানে ভালো চা পাওয়া যায়। এই যে এই দোকানগুলোতে দুধ চাটা অনেক ভালো করে বানায়। এইটার অপোজিটেই ছিল ক্যাফে 95। আর ডান পাশে আরেকটা চুইঝালের স্পেশাল দোকান ছিল, রাকিব হোটেল। এটাও হয়তো মোটামুটি মাগুরার ভেতরে যারা আছেন চিনে ফেলবেন। তো এই যে ক্যাফে 95, এইটা খুব নাইসলি ডেকোরেশন করা ছিল, অনেক কালারফুল আমব্রেলা ছিল, যেটা ক্যাফেটাকে আরও সুন্দর করে তুলেছে। তো আমরা আজকে দেখতে চাচ্ছিলাম এখানে কোন ধরনের খাবার পাওয়া যায়। এখানে মেনু কার্ড আসলে বিশাল, যার তুলনায় আসলে খাবার খুবই অল্প ছিল। এখানে আজকে শুধু পাওয়া যাচ্ছিল চুই ঝাল, ডাল ভর্তা, আলু ভর্তা আর হচ্ছে হালিম। তো আমরা ভাবছিলাম যে বেশ অনেক কিছু নিয়ে খাবো। তো এখানে এই কয়টা আইটেম শুনে আর আমরা বেশি যেটার জন্য গেছিলাম সেটা হচ্ছে হাঁসের মাংস, বাট ওই দিন ওইটা অ্যাভেলেবেল ছিল না। ওনাদের সাথে কথা বললাম, তো ওনারা বললো যে হচ্ছে এক এক দিন এক একটা আইটেম পাওয়া যায়। এটা শুনে একটু কষ্টই পেলাম। তো আমরা হচ্ছে 2টা হালিম অর্ডার করে দেই, আর ডিসিশন নেই আমরা বাইরে থেকে অন্য কিছু খেয়ে নিব। তো এই যে হালিমের এই একটা পার্টির প্রাইস ছিল হচ্ছে 80 টাকা করে। আর হালিমটা অনেক মজা ছিল। এর ভেতর মাংসের, এটা ছিল খাসির হালিম। তো অনেক জায়গায় দেখা যায় অনেক বেশি চর্বি থাকে, তারপর হচ্ছে অনেক বেশি হাড্ডি থাকে, বাট এইটাতে অনেক মাংসের কোয়ালিটিটা অনেক ভালো ছিল। আর ডেকোরেশনটাও অনেক সুন্দর ছিল। ওভারঅল মিলে হালিমটা অনেক টেস্ট ছিল। দেখেন, আমার খাওয়া শেষ। তো হচ্ছে এইবার আমাদের বিল দেওয়ার পালা। আর এইখানে আরও অনেক লোকজন চলে আসছিল খাওয়া দাওয়া করার জন্য, যেহেতু এটা অলমোস্ট 12টা বেজে গিয়েছিল আমরা যখন গিয়েছিলাম। তো আমরা বিলটা পে করে দিলাম। উনি হিসাব করতেছিল যে কত টাকা আমাদের এসছে। তো এই যে আমাদের টাকা দেওয়া শেষ। দেন হচ্ছে আমরা বের হয়ে গেলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম ক্যাফেটার আবার। তো এখন আমরা চাচ্ছিলাম যে চা খাবো। এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এইখানে হচ্ছে চা খাইতে যাইতে চাইছিলাম, কিন্তু আম্মু বললো যে আগে দুপুর যেহেতু হয়ে গিয়েছে তো আগে অন্য কিছু খেয়ে নাও, তারপরে হচ্ছে চা খাওয়া যাবে। দেন আমরা রাকিব হোটেলে চলে গেলাম, যেহেতু এর আশেপাশে আর কোনো রেস্টুরেন্ট কিছুই নাই। রেস্টুরেন্টে যাইতে গেলে আমরা যেহেতু শহর থেকে অনেকটা দূরে আসছি এই ক্যাফেটাতে খাবো বলে। তো এইখানের চুই ঝালটা অনেক বেশি বিখ্যাত, যেটাকে বলে মাগুরার বাইরে থেকে যারা আসে তারা মোটামুটি এখানে খাওয়া দাওয়া করে। এই রেস্টুরেন্টটার বাইরে হচ্ছে অনেক গাড়ি টাড়ি রাখা ছিল, প্রত্যেকবার এসেই দেখি এরকম রাখা থাকে, কারণ দূর দূরান্ত থেকে যারা আসে মোটামুটি অনেকেই এই জায়গাটা চিনে। আর এমনও হয় যে অনেকে প্ল্যান করে আসে এখানে খাওয়ার জন্য। তো এখানকার চুই ঝালের মাংসটা এতই ফেমাস ছিল। তো এই ছিল মাংসটা। আর এখানে বেশ 4 থেকে 5 পিস মাংস দেওয়া হয়। আর মাংসটা এত বেশি টেস্ট, ঝোলটা এত বেশি মজা বলার বাইরে। আর হচ্ছে দেখেন, মাংসটা এত বেশি সফট আর জুসি ছিল, মানে আপনারা দেখতেই পারতেছেন কতটা খাইতে কতটা মজা লাগবে, এটা আপনারা ইমাজিনই করতে পারতেছেন। তো এটা ছিল আমাদের খাওয়া দাওয়ার ভিডিও। আর এই যে সব থেকে মজার যে জিনিস, রসুন। আর আর এটা হচ্ছে চুই ঝাল। তো চুই ঝালে কামড় দিলেই একটা এক্সট্রা যে ফ্লেভারটা আসে ওইটা আবার খুবই মজা লাগে। আর রসুন দিয়ে খেতে তো ভাই অনেক মজা। তো এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ। আর এই যে বলতেছিলাম যে অনেকে গাড়ি নিয়ে আসে বাইরে থেকে এখানে খাওয়া দাওয়া করার জন্য। তো তারপর আমরা ভাবলাম যে চা খাবো। তো আমরা চা খাইতে চলে আসলাম। আর এখানে সবাই নামি দামি লোকজন বসে, সব পিএইচডি করা, তারা দেখতেছিলাম রাজনৈতিক অনেক আলোচনা করতেছিল। তো আমরা শুনতেছিলাম আর কি। তো দেন এই যে এনারাই আর কি আলোচনা করতেছিল অনেক কিছু। তো মজাই লাগতেছিল এনাদের আলোচনা শুনতে। দেন আরেকটা মজার কথা হচ্ছে, চা খাইতে গেছিলাম, বাট আমাদের চায়ের দামে শরবত দিয়ে দিছে কেন জানি না। চিনির পরিমাণ এত বেশি হয়ে গেছিলো, চাটা একদমই টেস্ট লাগে নাই। তো যাই হোক, লাস্টে একটু চাটা খেলাম। দেন আমাদের ঘোরাঘুরি শেষ, এবার আমরা চলে যাব বাসায়। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।